আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমের সিজন চলে এসেছে আর আমের কেক হবে না এমন কি হয়? যেহেতু অর্ডার চলেই এসেছে সেজন্য বানিয়ে ফেলেছি একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ডিমের হাফ পাউন্ড ম্যাঙ্গো কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, তাহলে ইনশাআল্লাহ ইন ডিটেলসে আমি ভিডিওতে সব কিছু বলে দিয়েছি। আশা করি আমার ভিডিও ফলো করে আপনারা কেক বানালে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি। এরপর আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ নিয়েছি চিনি। চিনিটা আপনারা যদি একটু কম খেতে পছন্দ করেন তাহলে আপনারা চিনিটা আরেকটু কমিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি কিন্তু বিটারের স্পিডটা একদম হাই স্পিডে রেখেছি। আপনারা চাইলে প্রথমে লো স্পিডে করে তারপর আস্তে আস্তে এটার স্পিডটা বাড়াতে পারেন। তবে আমার কাছে মনে হয় এটাতে খুব বেশি একটা পার্থক্য হয় না, যার কারণে সবসময় আমি যখন কুসুম দিয়ে ডিম বিট করি তখন সবসময় এটাকে হাই স্পিডে দিয়ে করি। আমি আসলে এখানে ভিডিও কাট করিনি, জাস্ট ফাস্ট করে দিয়েছি যাতে করে ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি যে কিভাবে ডিমের ফোমটা রেডি হচ্ছে। আপনাদের ডিমের ফোমটা ঠিক কতক্ষণ সময় নিয়ে হচ্ছে সেটা ডিপেন্ড করে আপনারা কি বিটার ইউজ করছেন। যদি ভালো বিটার হয় তাহলে দেখা যাবে খুব দ্রুত ডিমের ফোমটা হয়ে যাবে। আমার এক ডিমের ফোম করতে সবসময় দেখা যায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। আর যদি আপনারা 2-3টা বা 4টা বা 10টা ডিমের ফোম করেন তখন দেখা যাবে সময়টা আরও বেশি লাগবে। তো ডিম অনুযায়ী দেখা যায় সময়টা বেশি লাগে। তো আমি বিটারের কাঁটা দিয়ে উপর থেকে লিখে নিয়েছি, যখন দেখছি যে একটা সংখ্যা লিখলে ওটার সাথে সাথে ডুবে যাচ্ছে না, তো সেই পর্যায়ে আমি এখানে ইমালশন ব্যবহার করছি, ম্যাঙ্গো ইমালশন প্রায় হাফ চা চামচের মতো। আপনারা চাইলে ইমালশনের বদলে এখানে এসেন্সটাও ব্যবহার করতে পারেন। তো ইমালশন দিয়ে দেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণের জন্য আমি এটাকে বিট করে নিয়েছি। এরপর আমি এখানে একটা চালনি নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ নিয়েছি আমি ময়দা। এরপর দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা। আমি একদম লেভেল করে ময়দাটাকে নিয়েছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন। তো এটাকে আমি চেলে 2 থেকে 3 বারে দিয়ে দিচ্ছি। যেহেতু ভিডিও ফাস্ট করে দেওয়া আছে সেজন্য আপনাদের কাছে মনে হতে পারে আমি খুব দ্রুত মেশাচ্ছি, কিন্তু না, আমি খুবই স্লোলি এটাকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ময়দার যাতে কোনো দলা পাকানো অংশ ডিমের ফোমের মধ্যে থেকে না যায় সেজন্য খুব ভালোভাবে এটাকে হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তো এখানে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা 4 ইঞ্চি মোল্ডে আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু কোনো তেল বা বাটার ব্রাশ করিনি। আমি কেকের ব্যাটারটা যখন বানাচ্ছিলাম এর আগেই চুলায় একটা হাঁড়িতে লবণ দিয়ে চুলাটাকে প্রিহিট করে আমি আমার কেকটাকে বেক করে নিয়েছি। তো আপনাদেরকে এখন আমি কেকটাকে আনমোল্ড করে দেখাচ্ছি। আমার কেকটা রেডি। এদিকে আমি ম্যাঙ্গো হুইপড ক্রিম রেডি করে নিয়েছি। হুইপড ক্রিমের সাথে এখানে খুব সামান্য ম্যাঙ্গো ইমালশন এবং সাথে আমি এখানে ম্যাঙ্গো পিউরি ব্যবহার করে এই ম্যাঙ্গো হুইপড ক্রিমটা রেডি করে নিয়েছি। কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে আমি এখন কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। এই যে দেখেন খুব সহজেই কিন্তু নিচ থেকে কাগজটা উঠে আসছে। আমি কিন্তু তেল বা বাটার কোনো কিছুই ইউজ করিনি। তো এই পর্যায়ে কেকটাকে আমি 3 ভাগে স্লাইস করে নিচ্ছি। আমার কেকটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। কোনোভাবেই গরম অবস্থায় কেক স্লাইস করতে যাবেন না, তাহলে দেখা যাবে কেকটা আপনারা সুন্দরভাবে স্লাইস করতে পারবেন না। অবশ্যই কেকটা গরম অবস্থায় একটা ফুড র্যাপ অথবা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন যাতে করে কেকটা ড্রাই হয়ে না যায়। যেহেতু আমরা কেকে তেল ব্যবহার করিনি, কেকটা ড্রাই হয়ে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। স্পঞ্জ কেকে সাধারণত তেল ব্যবহার করা হয় না, যার কারণে আমিও এখানে কোনো তেল ব্যবহার করিনি। আমার কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন। এরপর আমি এখানে নর্মাল সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তো এরপর আমি আগে থেকে যে ম্যাঙ্গো হুইপড ক্রিমটা রেডি করে নিয়েছিলাম, তো সেই হুইপড ক্রিমটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে সমান করে দিয়েছি। তো এখানে অফ ক্যামেরায় আমি একটা ম্যাঙ্গো ফিলিং রেডি করে নিয়েছিলাম। তো এটাকে আমি জাস্ট নর্মালি আমকে ছোটো ছোটো টুকরো করে কেটে চুলায় এটাকে একটু জাল করে নিয়েছি। সাথে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি এবং একটু কর্নফ্লাওয়ারকে পানির সাথে গুলে নিয়ে এটাকে ব্যবহার করে আরও কিছুটা ঘন করে খুব সামান্য লবণ ব্যবহার করে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেই ম্যাঙ্গো ফিলিংটা সেটাই আমি এখানে ব্যবহার করেছি। তো সেইমভাবে প্রত্যেকটা লেয়ারে আমি এখন সুগার সিরাপ, ম্যাঙ্গো হুইপড ক্রিম এবং আমের যে ফিলিংটা আমি রেডি করেছি সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতোই আসলে কেকটাকে ডেকোর করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো করেছি, যেহেতু আমার কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, তো আমি আমার মতো করেই কেকটাকে ডেকোরেশন করে নিয়েছিলাম। আনফর্চুনেটলি হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, যার কারণে একটু অন্ধকারের মধ্যে ভিডিওটা আমাকে শেষ করতে হয়েছে, কারণ এটা আমার আর্জেন্ট অর্ডারের কেক ছিল। আমি খুব দ্রুত কেকটাকে ডেলিভার করতে হয়েছে, আর আমার হাতে সময় না থাকায় আমি কারেন্ট চলে যাওয়ার পরেও ভিডিও শ্যুট করতে বাধ্য হয়েছি, আর সেই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
তো এরপর আমি কেকের সর্বশেষ লেয়ারও দিয়ে দিব। সর্বশেষ লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে আমি সবসময় এই কথাটা বলে থাকি। কেকে ক্রাম কোটিং করে না নিলে দেখা যায় কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসার চান্সেস থাকে। আমি এখানে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে এটাকে আর ফ্রিজে রাখিনি, কারণ যেহেতু অলরেডি কারেন্টও চলে গিয়েছে আর আমার কাস্টমারকে এটা খুব দ্রুত হ্যান্ড ওভার করতে হবে। তো আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এখানে কেকের চারা সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটা পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করতে পারেন। কেকে ক্রাম কোটিং করে নেওয়ার ফলে দেখা যাবে আপনারা যখন সেকেন্ড লেয়ারে কেকে ক্রিমে ফিনিশিং দিবেন তখন ভেতর থেকে কোনো কেকের গুঁড়ি উপরে উঠে আসবে না এবং খুব সহজেই আপনারা কেকে ফিনিশিং দিয়ে নিতে পারবেন। তো আমি চারো সাইডে ক্রিম দিয়ে নেওয়া হয়ে গেলে উপরের সাইডেও ক্রিম দিয়ে নিচ্ছি এবং মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন উপরের সাইডে একটুখানি ক্রামকোট কিন্তু বেরিয়ে এসেছে। যেহেতু আমি উপর থেকে চকলেট গানাশ ব্যবহার করব, সেজন্য আমি এটা নিয়ে একটু টেনশন করছি না। যেহেতু উপর থেকে গানাশ পড়বে এই জন্য আমি একটু পাতলা লেয়ার করেই ক্রিমটা দিয়েছি। যেহেতু হাফ পাউন্ড কেক, এমনিতেই হাফ পাউন্ড কেকের ওয়েট একটু বেশি চলে আসে, যতটুকু এটার ওজন হয় তার চেয়ে বেশি আমরা কাস্টমারকে দিয়ে থাকি। আসলে এক ভিডিওতে সব কিছুর রেসিপি আপনাদের সাথে আসলেই শেয়ার করা যায় না, তাহলে ভিডিওগুলো দেখা যাবে যে 1 ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করি ছোট ছোট করে ক্লিপ করে আপনাদের সাথে ছোটোভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি চান তাহলে এই ম্যাঙ্গো যে ড্রিপিংটা আমি এখানে রেডি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, হোয়াইট চকলেট দিয়ে যেটা আমি রেডি করেছি। তো এগুলো আসলে ইন ডিটেলসে দেখাতে গেলে দেখা যাবে ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাবে, আপনারাও হয়তো দেখতে চাইবেন না ভিডিও। তো আমি অফ ক্যামেরায় হোয়াইট চকলেটের সাথে খুব সামান্য হুইপড ক্রিম, একটু ম্যাঙ্গো পাল্প এবং সাথে কিছুটা অরেঞ্জ কালার মিশিয়ে আমি এটাকে ডাবল ব্লয়ারে এটাকে মেল্ট করে নিয়েছি এবং সেই লিকুইডটাকে আমি এখন কেকের উপরের দিকে দিয়ে দিয়েছি এবং কেকের চারো সাইডে এভাবে ড্রিপিং দিয়ে নিচ্ছি। কেকের উপরে চকলেটের এই টাইপের ড্রিপিং দিলে দেখা যায় কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে ড্রিপিং দেওয়া হয়ে গেলে কেকটাকে আমি ফ্রিজে সেট হতে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তো এই তো 15 থেকে 20 মিনিট পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। যেহেতু কেকের উপরে আমি ফ্লাওয়ার দিব সেজন্য উপর থেকে আমি কিছুটা ড্রিপিং এভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চকলেট গানাশ বা চকলেটের কোনো ড্রিপিং এভাবে দিলে, উপরে যদি কোনো ক্রিমের ডেকোরেশন থাকে তাহলে এভাবে একটু চকলেটের গানাশটা উঠিয়ে নিতে, তাহলে দেখবেন খুব সহজেই ক্রিমটা কেকের উপর বসে যাবে। আর আপনারা যদি এভাবে ডিরেক্ট যদি চকলেট গানাশের উপরে এভাবে ক্রিম দিয়ে দেন তাহলে দেখা যাবে এটা পড়ে যাবে বা পড়ে যাওয়ার চান্সেস থাকে ডেলিভারির সময়। তো এই ট্রিক্সটা অবশ্যই ফলো করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ডেকোরেশনের কোনো প্রবলেম হবে না। তো আমি একটা 1M নজল দিয়ে এখানে 4-5টা রোজ দিয়ে দিয়েছি উপর থেকে, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবেন। এরপর আমি এখানে একদম ছোট ছোট কিউব করে কেটে নেওয়া একদম মিষ্টি যে আম হয় ওই টাইপের আম আমি এখানে অ্যাড করেছি প্রায় 7 থেকে 8 টুকরো। এরপর উপর থেকে আমি এখানে গ্রিন কালারের সুগার স্প্রিঙ্কলস দিয়ে দিয়েছি এবং গোল্ডেন লিভ দিয়ে আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। এরকম কেক বা ডেজার্টের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।